নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ছোলার ডালের সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি। আর এই রান্নাটা খেতে এতটাই টেস্টি যে মাছ মাংসকেও হার মানায়। আমি ছোলার ডালের মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্টটা বানিয়ে নিলাম। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এদিকে আমি 2 চামচ সাদা তেল দিলাম কড়াইয়ে, আর তেলটা খুব ভালো করে গরম করে নিলাম প্রথমে, তারপর ওই পেস্টটা ঢেলে দিলাম। ঢালার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি দিয়ে একটা ডো বানিয়ে নেবো। এই রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি ডোটাকে ঠান্ডা হতে দিলাম। আর এদিকে 150 গ্রাম পনির নিয়েছি, তার মধ্যে ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ আর লঙ্কা বাটা দিয়ে এই পুরটা আমি রেডি করে নিলাম। আর আমার ছোলার ডালের পেস্টটাও ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে চেপে এটাকে আমি বলের আকারে শেপ দেবো। প্রথমে আমি বাটির মতো তৈরি করে নিলাম, তারপর পনিরের যে পুরটা ছিল সেটাকে দিলাম। দেওয়ার পর আমি মুখটাকে ভালো করে বন্ধ করে বলের আকারে শেপ করে নেব। আর এইভাবেই আমি সবগুলো বল তৈরি করে নিলাম। আর এদিকে 2টো পেঁয়াজ, একটা টমেটোর পেস্ট বানিয়ে নিলাম। আর কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি বলগুলোকে হালকা ভেজে তুলে নেব। দেখুন হালকা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব বলে কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তার মধ্যে আমি 3টে আলু মোটা করে কেটে রেখেছিলাম, সেটাকে ভেজে তুলে নিলাম। আর ওই তেলেই আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটাকে দিলাম। তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। এটা আমার দেখানো হয়নি, সরি। এর মধ্যে তারপর জল দিয়ে দিলাম আর ওই আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি। এরপর আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার ফুটে গেছে। 10 মিনিট পরে ফিরে এলাম। এরপর আমি এই যে বলগুলো তৈরি করেছিলাম সেই বলগুলো দিয়ে দিলাম। আর এটাকে আমি জাস্ট 5 মিনিট মতো ফুটাবো, তারপর বন্ধ করে দেবো। আমার হয়ে গেছে রান্নাটা। দেখুন আমি এইভাবে সার্ভ করে দিলাম। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।